টিকটকে অনেকের আছে, অনেকের ক্রিয়েটিভিটি খেলে এটা মানে এগুলো হলো বোধাই কইলো কম কয় বা গেমিং চ্যানেল কবে খুলবে। আপনারা আরেকজনের চেহারা বেচতে পারবেন, এছাড়া কিছু করতে পারবেন না। দেন ভাই বিষয়গুলো খুবই খ্যাত লাগে। আপনি কেন আপনি একজনের সামনে যে ভিডিও অন করবেন, সে ভিডিও করতে না করলেই সে অহংকারী, যে তারা কাউরে চাটবো না। আমার মিউজিকে যান, মিউজিকে যে ভিডিও করেন, আপনার ভিডিও ট্রেনিং করবে, আরে বাড়া। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মারুফ, তোমাদেরই ভাই, এন্ড আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওতে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা হবে, বাট সবগুলো টপিক অমর ভাইয়েরই। অমর ভাই লাইভে এসে নিজে বলছে কথাগুলা, কবে গেমিং চ্যানেল খুলবে, কেন কিছু কিছু টিকটকারদেরকে বোধাই বলছে, তাছাড়াও টুকটাক অনেকগুলো বিষয় নিয়ে আজকের ভিডিও। সো একটা লাইক দিয়ে দেখতে থাকো। মানুষ তো টিকটকে রীতিমতো মারামারি করে, আসলে টিকটক নিয়ে মারামারি করার কিছু নাই। হ্যাঁ, টিকটক একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটায় অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে, আর অনেক ক্রিয়েটর আছে যাদের জন্য প্ল্যাটফর্মটার নাম খারাপ। এই জন্য আর কি কাছাকাছি থাকার সব থেকে সহজ মাধ্যম হলো টিকটক। আর কি মানুষের সাথে একটা এঙ্গেজ, আমি একটু তাদের কাছাকাছি থাকি। তো অমর ভাই তার অডিয়েন্সের কাছাকাছি থাকার জন্য টিকটকে ভিডিও দেয়। দেখো, এটা সত্যি যে অমর ভাইয়ের মেইন চ্যানেলে ভিডিও আসতে অনেক লেট হয়। আর এত লং টাইম অমর ভাইয়ের কোনো ভিডিও ক্লিপ না দেখলে তোমরা সবাই প্রচুর মিস করবা, আর তোমরা আগের থেকে একটু হলেও কম মনে করবা অমর ভাইরে। বাট অমর ভাই প্রতিদিন টিকটকে ভিডিও দিলে তোমরা সবাই তারা দেখতে পারবা, প্রতিদিন তার নতুন নতুন ভিডিওতে কমেন্ট করবা, মনে হবে যে অমর ভাই তোমাদের সাথেই আছে। মেইন কথা এটাই যে অমর ভাই চায় তার অডিয়েন্স তার কাছাকাছি থাকুক। আর অমর ভাই এই কথাগুলো লাইভে এসে বলার কারণ হচ্ছে কিছু কিছু বোধাই টিকটকার বলে অমর ভাই টিকটকার গুলো রোস্ট করে, আবার কেনই বা টিকটক করে। আরে ভাই, অমর ভাইয়ের টিকটক ভিডিওগুলো তো তোদের মতো ফালতু না, তার ভিডিওগুলো এক কথায় জোস। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে সেরা লাগে। এন্ড তোমাদের কার কাছে কেমন লাগে অমর ভাইয়ের ভিডিও সেটা অবশ্যই কমেন্টে জানাই দিও। আমি স্বাভাবিকই খাওয়া দাওয়া করতেছি, ওই টাইমে যদি মানে একজন ভিডিও করতে করতে আসে, বিষয়টা কেমন লাগে। তারপরে ধরেন আমি মসজিদে নামাজ পড়তেছি, বা আপনি মসজিদে নামাজ পড়তেছেন, ওই টাইমে যদি কেউ ভিডিও করতে করতে আসে, বিষয়টা কেমন লাগবে। আপনাদেরকে এই যে কিছু কিছু টিকটকার এই জিনিসটা মাথায় ঢুকাই দিছে, এই জিনিসটা মাথার থেকে ঝাইরা বাই করে দেন, ভালো হইব। এইটাই হলো কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয়, যে তারা কাউরে চাটবো না, তারা কারোর চেহারা দেখায় উঠবো না, তাদের নিজেদের চেহারাই তাদের জন্য যথেষ্ট। তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দিয়া তারা কন্টেন্ট বানাবে, ওই কন্টেন্ট ছাইরা তারা তাদের গ্রোথ করবে। দ্যাটস ইট। এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? দেন ভাই বিষয়গুলো খুবই খ্যাত লাগে। কিছু কিছু পোলাপানের কাজকর্মগুলাই খ্যাত মার্কা। দেখো, টিকটক করবে না, ইউটিউবে ভিডিও বানাবা, যেটাই করো নিজের স্কিল দিয়ে করো। যা ফ্যান ফলোয়ার হবে, ভালোবাসার মানুষ হবে, সবাই তোমার স্কিল দেখেই হবে। বাট অন্যের পা চেটে অন্যের সাপোর্ট নিয়ে বড় হওয়ার আশা করলে তো ভাই তুমি আসলে একটা বোকা। আর যদি অন্যের ফেস দেখাই তুমি ভিডিও ভাইরাল করতে চাও, তাহলে তুমি আসো কেন ক্যামেরায়? তোমার নিজের দামটা কই? উদয় নিজে ছোট প্রমাণ করতেছো। অবশ্য আমি জানি সবার মধ্যেই অভ্যাসটা থাকে না, 100তে 1 থেকে 2 জনের মধ্যে এই খ্যাত মার্কা অভ্যাসটা থাকে, যাদের নিজেদের মধ্যে কিছু করার কনফিডেন্সটুকুও নাই। কেন আপনি একজনের সামনে যে ভিডিও অন করবেন, সে ভিডিও করতে না করলেই সে অহংকারী, কি দরকার? এই ব্যাপারটা কয়েকদিন আগে বেশি ভাইরাল হয়েছিল। তোমাদের নাসা বিনোদনের নাসা ভাইয়ের সামনে একটা ছেলে এসে ক্যামেরা ধরে কিছু বলতে বলছিল, দেন নাসা ভাই ছেলেটাকে হালকা অবহেলা করছে। বাট পোলাপান এটা নিয়ে নাসা ভাইরে পারতেছিল না বাস ভরে দিতে, বলতেছে নাসা ভাই নাকি অহংকারী। এটা কেমন কথা? তোমার সাপোর্ট না করলে অহংকারী হয়ে গেছে? মিয়া নিজে কিছু করো। আমি যদি কইতাম যে আমার মিউজিকে যান, মানে একেবারে লো কোয়ালিটি, এই জিনিসটা সব থেকে লো লাগে আমার কাছে, যে আমার মিউজিকে যান, মিউজিকে যে ভিডিও করেন, আপনার ভিডিও ট্রেনিং করবে, আরে বাড়া কি ভাই, এটা কি মানে এগুলো হলো বোধাই কইলো কম কয়। দেখো গাইস, টিকটকে এমন অনেক বোকাচোদা বাবা যেগুলো তার ভিডিওতে বলবে আমার এই মিউজিকে ভিডিও করলেই আপনার ভিডিও ভাইরাল হবে। বোকাচোদা। আই এম শিওর তুমি এই কথাগুলো একবার হইলেও শুনছো। আবার অনেক টিকটকার আছে দেখবে তারা বলবে আমার বায়োতে দেওয়া লিঙ্কে গিয়ে অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করো। ভাই ওইটা টাকা ইনকাম না, সোজা বাংলায় তোমার ডেকে নিয়ে পেছন মেরে দেয়। আর এরকম কিছু টিকটকাররাই শিক্ষা দেওয়ার জন্য অমর ভাই কথাগুলো বলছে। মানে আপনি যদি বোধাইও করেন, এদেরকে কম বলা হবে। আসলেই ভাই, বোধাই বললেও কম হয়ে যাবে এগুলারে। ভাই গেমিং চ্যানেল কবে খুলবেন? অমর ভাই আবার গেমিং চ্যানেল খুলুক, এটা আমরা সবাই চাই। বাট অমর ভাই মেবি আর গেমিং চ্যানেল খুলবে না। ভাই গেমিং চ্যানেল কবে খুলবেন? আমি জানি না। জানে না মানে খুলতে নাও পারে, কারণ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম এগুলোতে টাইম দেওয়া কষ্টকর হয়ে যায় অমর ভাইয়ের জন্য। তার মধ্যে আবার একটা গেমিং চ্যানেল, অবশ্যই এটা অমর ভাইয়ের জন্য অনেক টাফ একটা ব্যাপার হয়ে যাবে। সো এই জন্যই হয়তো অমর ভাই আর গেমে ব্যাক করবে না। এনিওয়ে গাইস, আজকের ভিডিওটা এখানেই থাক, তবে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো, আমি 5 থেকে 6 ঘন্টা এডিট করে তোমাদের জন্য একটা ভিডিও বানাই, আর তোমরা 1 সেকেন্ড সময় দিয়ে একটা সাবস্ক্রাইব করতে পারবা না? করে দিও ব্রো, তোমরাই আমার মোটিভেশন। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর জন্য ইচ্ছা জাগায়। তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব উড়াধুরা করে দিয়ে এখনই মারুফ ভাইয়ের কাছের মানুষ হয়ে যাও। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।